হ্যালো ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছো। সকাল সকাল গুড মর্নিং জানিয়ে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। তো দেখতে পাচ্ছ খুবই সকাল, এখন একটু অন্ধকার অন্ধকার ভাব আছে। তো এখন বাজে 4:20। তো আমি ফুল তুলতে উঠে গেছি, কেননা আমার খুব তাড়াতাড়ি গোপাল সেবা দিতে হবে। গোপালকে ঘুম থেকে তুলতে হবে, তারপরে তাকে সকালের খাবারটা দিতে হবে, কেননা গোপাল তো ছোটো, তাই তার খিদেও পেয়ে যায়। আর এই দেখো ফুল ফুটেছে কত সুন্দর আমাদের গাছে। আমাদের বাড়িতে ফুল গাছগুলো সাইজে ছোট ছোট, কেন অফ সিজনে আমি ডাল কেটে দিই। আর এই দেখো খুব সুন্দর ফুল ফোটে। আর আজকের আকাশটা কেমন যেন একটু মেঘলা মেঘলা টাইপের। চলো ঘরে যাই, পুজো দিয়ে আসি। তো আমার সব রেডি হয়ে গেছে, দেখো পুজো দিয়েও দিয়েছি, সুন্দর করে গোপাল সোনাকে সাজিয়েছি ফুল দিয়ে। তো পুরো ফুল তুলিনি, যেহেতু আমাদের বাড়ি থেকে আমাদের এখানে রাধাকৃষ্ণের যে মন্দির, সেই মন্দিরেও ফুল নেয়, তাই আমি পুরো ফুলটা তুলিনি। আর পাশের বাড়ি থেকে নেয়, তারও আমার কাকিমারা নেয়, তাই কিছুটা ফুল তুলে এনে আমি সাজিয়েছি আমাদের ঠাকুরকে। আর দিয়েছিলাম আজ কলা আর আম, আর গাছের এই আম আমাদের। কেননা গোপালের তো রোজ রোজ একই প্রসাদ ভালো লাগে না, খেজুর, কোনোদিন কিশমিশ, তারপরে বাদামও দিই। এবার আজকে প্রথমে ফল দিয়ে দিলাম। দেখো রোদ্র প্রায় উঠে গেছে সুন্দরভাবে। যতটা ভেবেছিলাম মেঘলা, ততটা মেঘলা হয়নি। আর এই দেখো এটা খুবই ছোট ফুল গাছ, মানে এক হাতও হয়নি, মানে আরও ছোট। তো ফুল ধরেছে, আর এই ফুল গাছটা সাদা ফুল গাছ, এটার মধ্যে অন্য টাইপের ফুল হয়। তো গাছটাতে কড়িও এসছে, ফুলও ফুটে গেছে। আর আমি যে পুজো দিয়েছি আর তুলসী গাছে জল ঢেলেছি, এ দেখো ধূপও ধরিয়েছিলাম, সেই ধূপ এখনও ধরছে। কেননা এই কিছুক্ষণের মধ্যেই তো পুজোটা দিলাম। আর আমাদের বাড়িতে সে তিল রোদ্রু দিয়েছিল, আর যেখানে যেখানে মাটি আছে সিমেন্টের উঠান, সেখানে সেখানে তিল গাছও হয়েছে, দেখো সে ফুলদানির মতন হয়েছে। আর এই ফুলগুলো তোলা হয় না, এগুলো নয়নতারা ফুল। আমাদের উঠোনের চারপাশ দিয়ে এই ফুল গাছগুলো আছে। দেখেছো কত তিল গাছ হয়েছে জায়গায় জায়গায়। তো চলো ঘরে চলে এসেছি, আর আমার টিউশন পড়ানোর টাইমও হয়ে গেছে। কেন 7টা বাজলেই একে একে সব বাচ্চারা আসতে শুরু করে দেবে। 7টা থেকে আমার টিউশন পড়ানো, তার আগে একটুখানি এই যে চলে এসছে একজনা, আমি একটু মানে ছাতুর শরবত খাবো। তো আমি এটা চিনি দিয়ে খাই না, কে কীভাবে খাও অবশ্যই আমাকে জানাবে। আর আমি এই ছাতুর শরবতে 1 চামচি ছাতু দিয়েছি, 1 চামচিও পুরো দিইনি। তার মধ্যে বিট নুন আর পাতি লেবু দেবো। আর আমি এটা পুরো ফ্রিজের ঠান্ডা জল দিয়েই খাই। আর প্রতিদিনও আমি খাই না, আমার ভালো লাগে না। গ্লাসটা অনেকটা বড়, জানি না খেতে পারবো কি। কেন নুনটা একটু বেশি পড়ে গেছে বলে আমি জলটা একটু দিয়ে দিলাম। এখন বাজে 9টা। দেখতে পাচ্ছ আকাশ এখন অনেকটাই ক্লিয়ার হয়ে গেছে। আকাশে মেঘগুলো দেখো পেঁচা তুলোর মতো জায়গায় জায়গায়। ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। দেখো আবার মেঘলাও হয়ে গেছে কিছু কিছু জায়গায়। এখন তো যেখানে মেঘ সেখানেই বৃষ্টি। আর কিছুদিন আগে আমি ঘাস মারা ওষুধ দিয়েছিলাম, তো উঠোনের সব ঘাসগুলো মারা গেছে, এই দেখো সব মরে গেছে, পরিষ্কার হয়ে গেছে। আর দেখো একটু একটু বৃষ্টিও পড়ছে, বুঝতেই পারছো ওই ওই জায়গাটা ভিজে গেছে, ঝিরঝিরি বৃষ্টি পড়ছে, মেঘলা হয়ে গেছে আবার আকাশ। এই ভিডিওটা এই পর্যন্ত, ভালো থেকো সুস্থ থেকো, বাই বাই।